50 শয্যা বিশিষ্ট পাকুন্দিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসার সুব্যবস্থা থাকলেও ডাক্তার স্বল্পতার কারণে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। এতে রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সরকারি বিধি অনুযায়ী 31 জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 5 জন। লোকবল সংকটে অপারেশন থিয়েটারে এখন ঝুলছে তালা, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সংশ্লিষ্ট বিভাগে বারবার চিঠি দেওয়ার পরও মিলছে না সমাধান। কিশোরগঞ্জ থেকে ফয়জুল ইসলাম পিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 31টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র 5 জন চিকিৎসক দিয়ে হাসপাতালের কার্যক্রম চলছে। দীর্ঘদিন থেকে হাসপাতালে জুনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের পদও খালি রয়েছে। এই হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে কুলাতে না পারায় বেশিরভাগ রোগীকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা। আসছি তো চিকিৎসার জন্য 9টাতে দাদা এলইসি মানে 9:30 বাজে। আমরা তো 8টাতে আরো আগে যাইতাম গা, তো আমরা বাদ দিয়ে একটা কাজ করতাম হইলে মানে কাজ তো আমরা নষ্ট হইতেছে। এই যে মানুষ দেখা গেছে 8টার তাইয়া 10টা উস্তরে দাঁড়াই তখন লাগে। এইখান থেকে চিকিৎসা করি, ডাক্তার কম, এখন আমরা সময় মতো চিকিৎসা করে যাইতাম পারি না। আমাদের পাকুন্দিয়া থানা হাসপাতালে আইলে ঘন্টা সিরিয়াল দাঁড়ায় তখন লাগে। যদি 10টার পরে আই তাইলে একটা পর্যন্ত 12টা 1টা পর্যন্ত দাঁড়ায় তখন লাগে। প্রচুর লম্বা সিরিয়াল। গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় গত বছরের 24 ডিসেম্বর থেকে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এছাড়াও প্রতিদিন এখানে গড়ে 6 শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন, আর ভর্তি থাকেন 50 থেকে 60 জন। কিন্তু ডাক্তার সংকটের কারণে সময় মতো চিকিৎসা না পেয়ে হতাশ রোগী ও তাদের স্বজনরা। এমন সংকটে নিজেদের হিমশিম অবস্থার কথা বলছেন হাসপাতালের স্টাফরাও। এই মুহূর্তে তো এখানে আসলে শিশু বিশেষজ্ঞ নেই। আমরা যারা সাবস্টেট কমিটি মেডিকেল অফিসার আছি, এখানে আমরা স্বাভাবিক কার্যক্রমটা চালাই নিতে সাহায্য করতেছি। প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়া হয়। জটিল কেস যদি আমাদের কাছে মনে হয়, সেক্ষেত্রে আমরা সদর হসপিটাল বা সৈয়দ নজরুল মেডিকেল হসপিটালে আমরা প্রেরণ করি আর উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় নিয়োগকৃত মেডিকেল টেকনোলজিস্ট। আমাদের অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। এখানে শয্যা অনুযায়ী আমাদের 2 জন মেডিকেল টেকনোলজিস্ট পদ ক্রিয়েট করা আছে, কিন্তু অদ্যাবধি আমাদের এখানে একজনও এই মুহূর্তে কর্মরত নেই। ডায়াবেটিস চিকিৎসা করলে কিজন যেতে হয়, তা আমরা এখানে এসে লাভ কি, আমরা বাড়ির কাছে, কিন্তু আমরা এই চিকিৎসা পাই না। আর আমরা এরকম এই ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে পরে বলে কিজন যান, এইগুলি আপনার তারা এই ভালো চিকিৎসা করতে পারে না। এই জন্য আপনারা আমাদেরকে ভালো একটা ডাক্তার দেবেন, যে আমরা কিছু যাইতেন না। হাসপাতালে আগে গাইনি কনসালটেন্ট ছিল, সার্জারি হতো, মেডিসিন বিশেষজ্ঞ ছিল, শিশু বিশেষজ্ঞ ছিল, অর্থোপেডিক্স ছিল। তো আমরা সেবার মান ভালোই ছিল, সাপ্লাই ছিল ভালো। এখন এগুলো নাই, না থাকার কারণে আমরা পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থাৎ পাকুন্দিয়া উপজেলাবাসীর সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এবং এমন একটা আশঙ্কা হচ্ছে যে এই স্বাস্থ্য সেবাটা ধসে পড়বে। তাই আমি আশা করব পর্যাপ্ত পরিমাণ ডাক্তার যাতে দেওয়া হয়, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি। হাসপাতালে কর্মরত ডাক্তাররা জানান, চিকিৎসক সংকটে জরুরি বিভাগে দিনরাত একটানা দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের, ফলে মানসিক ও শারীরিক চাপে ভুগছেন তারা। বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। আমি এখানে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখতে আসছি, কিন্তু আমাদের হসপিটালে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাই, এমনকি চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাই, তারপরে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারও নাই, যার জন্য আমাদের অনেকটা কষ্টকর হয়ে যায় শহরে যাওয়া। আমি এখানে চিকিৎসা করার জন্য রোগী ভর্তি হয়েছি, চেকআপ দিচ্ছে, 2-3টা চেকআপ করাইছি, আর আলট্রা করানির চেকআপও দিচ্ছে। আলট্রা রুম খোলা আছে, কিন্তু মেশিন টেশিন সব আছে, ডাক্তার নাই বলতেছে। এই রুমে মূলত ডেডিকেটেড কিছু স্পেসিফিক লোক থাকে, যেমন আমাদের সিস্টার আছেন, আমরা আছি SSCM অর্থাৎ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পাশাপাশি একজন মেডিকেল অফিসার। সেবাটা দিয়ে থেকে আমরা সমন্বিতভাবে আমাদের ইউএস অ্যান্ড অ্যাপিউ স্যারের তত্ত্বাবধানে আমাদের এখানে সার্বক্ষণিক একজন মেডিকেল অফিসার থাকার কথা। আমাদের এখানে আপাতত মেডিকেল অফিসার নাই, সেই পরিপ্রেক্ষিতে আমরা SSCM যারা আছি আমরা সেবা দিয়ে যাচ্ছি। আসলে আমাদের এখানে বর্তমানে কোনো রোগেরই বিশেষজ্ঞ নাই। আপনারা জানেন যে এটা আমাদের গর্ভবতী সেবাদান রুম, কিন্তু গাইনি কনসালটেন্ট কয়েক মাস আগে আমাদের এখান থেকে বদলি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। তো আমরাই যারা মেডিকেল অফিসার আছি
সব ধরনের চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। বিশেষজ্ঞ লেভেলের চিকিৎসা হয়তো আমরা দিতে পারতেছি না, কিন্তু কিছুটা সেবা দিতে পারতেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চিকিৎসক সংকটের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমাদের টোটাল হাসপাতালে 31টি ডাক্তারের পদ রয়েছে, যার মধ্যে 10টি বিশেষজ্ঞ পদ এবং বাকিগুলো হচ্ছে মেডিকেল অফিসার পদ। মেডিকেল অফিসার 10 ইউনিয়নে 10 জন, মানে হাসপাতালে 10 জন, টোটাল 31টি পদ। এর মধ্যে এখন পর্যন্ত হাসপাতালে আছে 60টি পদ, মানে 60টি পদে কর্মরত ডক্টর আছেন। গতকাল 2 জন ডাক্তারের অর্ডার হয়ে গিয়েছে, আরও আর কি 5 জনে চলে আসতেছে। তো 31 জনের মধ্যে কর্মরত থাকবে 5 জন ডক্টর। তো এমত অবস্থায় আসলে সকল ডক্টরের উপরেই চাপ রয়েছে। আর 5 জনের মধ্যে একজন বিশেষজ্ঞ ডাক্তার আছে, শুধুমাত্র অ্যানাস্থেসিয়া কনসালটেন্ট। আমাদের মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, স্কিন বিডি এবং হচ্ছে কার্ডিওলজি, অর্থোপেডিক্স এই ধরনের কোনো বিশেষজ্ঞ ডাক্তারই বর্তমানে নাই, সব কটা পদই শূন্য। তবে আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার একজন আর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার একজন এখানে পোস্টেড, কিন্তু সংযুক্তিতে তারা ঢাকায় এবং হচ্ছে তাজউদ্দিন মেডিকেল কলেজ গাজীপুরে কর্মরত, যার কারণে আমাদের এখানে থেকেও নেই। এই সব কারণে আমাদের বিশেষজ্ঞ সেবা যেমন দিতে পারতেছি না, ঠিক একইভাবে আমাদের সকল যন্ত্রপাতি সচল থাকার পরেও অপারেশন থিয়েটার আমাদের 2টি সচল, তারপরেও আমরা অপারেশন করতে পারতেছি না। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি মূলত সুবিধা পাচ্ছে 30 শয্যার। দ্রুতই লোকবল সংকট দূর না হলে এই অঞ্চলের বাসিন্দারা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন, এমনই আশঙ্কা রয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।